ইতিহাসে অনেক জাতির উত্থান ও পতন হয়েছে, কিন্তু রোমান সাম্রাজ্যের কাহিনী বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। তাদের সামরিক সফলতা এবং বিস্তৃত সাম্রাজ্য নির্মাণের পিছনে ছিল অসাধারণ দক্ষতা ও কৌশল। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা জানব কিভাবে রোমানরা যুদ্ধক্ষেত্রে এত সফল ছিল এবং কিভাবে তারা তাদের সাম্রাজ্যকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য হিসেবে গড়ে তুলেছিল। এই গল্পটি শুরু হয় রোম শহরে বসবাসকারী এক যুবককে নিয়ে, যার নাম ছিল জুলিয়াস। ছোটবেলা থেকেই জুলিয়াসের স্বপ্ন ছিল সে রোমান সেনাবাহিনীতে যোগদান করবে। তার পিতা ছিলেন একজন প্রাক্তন সেনানায়ক, যিনি জুলিয়াসকে রোমানদের যুদ্ধের সফলতার গল্প শুনিয়ে বড় করেছিলেন। জুলিয়াস রোমান সেনাবাহিনীতে যোগদান করার সাথে সাথেই বুঝতে পারল কেন রোমানরা এত সফল। তাদের প্রশিক্ষণ পদ্ধতি ছিল অত্যন্ত কঠোর ও নিয়মতান্ত্রিক। প্রতিটি সৈন্যকে কঠোর শারীরিক ও মানসিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হতো। এর পাশাপাশি তারা কৌশলগত প্রশিক্ষণও পেত, যাতে তারা যুদ্ধক্ষেত্রে সঠিকভাবে পরিকল্পনা ও কার্যকর করতে পারে। রোমানরা তাদের কৌশল ও প্রযুক্তিতে ছিল অত্যন্ত অগ্রসর। তাদের প্রধান কৌশলগুলির মধ্যে ছিল টেস্টুডো বা কচ্ছপ ফরমেশন, যেখানে সৈন্যরা তাদের ঢাল ব্যবহার করে একটি অপ্রতিরোধ প্রতিরক্ষা গঠন করত। এছাড়াও জুলিয়াস পর্যবেক্ষণ করেন রোমানদের নেতৃত্ব ও সংগঠন। তিনি দেখেন রোমান সেনাবাহিনী ছিল অত্যন্ত সুসংগঠিত। তারা লিজিয়ন নামক ইউনিটে বিভক্ত ছিল। প্রতিটি ইউনিটের নেতৃত্বে ছিলেন একজন লিজিয়ন কমান্ডার। এছাড়াও ছিল সেন্টুরিয়ানারা, যারা ছোট ছোট ইউনিটের নেতৃত্ব দিতেন। এই সংগঠনগুলির ফলে তারা যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং কার্যকরভাবে যুদ্ধ পরিচালনা করতে পারত। এছাড়াও তিনি দেখেন রোমানরা কেবল যুদ্ধক্ষেত্রে নয়, কূটনীতির দিক থেকেও ছিল পারদর্শী। তারা অনেক জাতির সাথে বন্ধুত্ব ও সংযুক্তি স্থাপন করে নিজেদের শক্তি বাড়িয়েছিল। এছাড়াও তাদের সৈন্যদের মনোবল ছিল অত্যন্ত উচ্চ। সেনাবাহিনীতে সম্মান ও গৌরব ছিল তাদের প্রধান অনুপ্রেরণা। জুলিয়াসের প্রথম যুদ্ধ ছিল গল যুদ্ধ, যেখানে সে দেখেছিল কিভাবে রোমানদের সুসংগঠিত সেনাবাহিনী গলদের বিশাল সেনাবাহিনীকে পরাজিত করেছিল। তাদের কৌশল, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলীর ফলে রোমানরা অবশেষে বিজয় অর্জন করেছিল। জুলিয়াসের অভিজ্ঞতা থেকে স্পষ্ট হয়ে যায় যে রোমানদের যুদ্ধের সফলতার পিছনে ছিল শৃঙ্খলা, কৌশল, নেতৃত্ব ও মনোবলের এক অপূর্ব মিশ্রণ। এই সমস্ত গুণাবলীর সমন্বয়ে তারা গড়ে তুলেছিল এমন এক সাম্রাজ্য যা ইতিহাসে একমাত্র। এই গল্পটি আমাদের শেখায় কেবল শক্তি নয়, সঠিক কৌশল, নেতৃত্ব ও মনোবলের মাধ্যমেই প্রকৃত বিজয় অর্জন করা সম্ভব।